বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এটা দেখা যাচ্ছে তো? এটা আমাদের হোটেল ছিল। এখন আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। জয় গোপাল। এবার আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের পথে, আর দুধারে চারিদিকেই হচ্ছে সবুজ আর সবুজ, চা পাতায় ঘেরা। তাই এবার বলবো কম, শুধু তোমাদের প্রকৃতি দেখাবো, কারণ সবুজ আমরা সবাই ভালোবাসি কিন্তু দেখতে তেমন পাই না। তাই কিছু কিছু তো তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেইছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে অবশ্যই তোমরা থেকো। ছোট ছোট করে আমি কিছু ব্লগ তোমাদের জন্য করেছি, তোমাদের যদি পছন্দ হয় বলো। আমরা আবার একটু নেমেছি, নেমে এখন একটু চা খাবো। কিছুটা ভয়েস ওভার দিয়েছি, কিছুটা নিজে বলেছি, কারণ সবই সবসময় হয়ে ওঠে না বলে তাই করতে পারিনি। মিক্স করে এই প্রথম করলাম। কেমন লাগলো বলো, কারণ এখনো তো অনেক নতুন। মিরিকে এসছি, মিরিকে এসে আমরা এখন খাবো সবাই মিলে। দেখো এখানে মোমো, দেখো কলকাতার মোমো তো দেখোই, এখানের মোমো দেখো। 5 জন আছি, সবাই মিলে কেউ মোমো কেউ ম্যাগি খাবো। পাহাড়ের ম্যাগি, পাহাড়ের মোমো, এটা তো আমাদের বড় আকাঙ্ক্ষিত জিনিস। আসো এখানটা, ম্যাগি হচ্ছে। খাবার খেয়ে মিরিক থেকে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে শুধু পাইন আর চা বাগান, চারিদিকে সারি সারি অপরূপ দৃশ্য আমরা দেখতে দেখতে মিরিকের লেকে পৌঁছে গেলাম। কেউ আমরা ওখানে বোটিং করিনি, কারণ অনেকবার মিরিক এসছি। তাই জাস্ট নেমে একটু ছবি নিয়ে আবার মিরিক থেকে দার্জিলিংয়ের পথে আমরা বেরিয়ে পড়লাম। এই পুকুরটা, মানে এই লেকটার মধ্যে অজস্র মাছ রয়েছে এবং অনেক রাজহাঁস চড়ে বেড়াচ্ছে এবং অনেকেই বোটিংও করছে। ওয়েদার খুব ভালো পেয়েছি। রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি। আর এমনি কলকাতায় তো এখন খুব গরম, সেখান থেকে আমরা সত্যিই আমাদের এইখানে এসে খুব ভালো লাগছে। এবং কলকাতার লোকরা ফোন করে করে জানাচ্ছে যে তোরা ঠিক দারুণ টাইমে গেছিস, সেখানে গরম আর গরম। চারিদিকে মনে হচ্ছে শুধু চা বাগানের চাদর কেউ পেতে দিয়েছে, অপরূপ সুন্দর। প্রকৃতির এই দৃশ্য দেখতে একমাত্র পাহাড়ে আসলেই এত অপরূপ দৃশ্য দেখা যায়। তোমরা কমেন্ট করে জানিও কে কে পাহাড় ভালোবাসো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি পাহাড়, আমার সবচেয়ে প্রিয়। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, আবার নতুন করে
আবার সেকেন্ড পার্টে আমি আবার আসবো। টাটা, সবাই ভালো থেকো।